হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে বড়ির ঝাল। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আছে কালো সর্ষে আর পোস্ত, যেটা কিনা মা শিলে বেটে দিয়েছিল। আর আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ দেখে নিই কী কী আমরা ইউজ করছি। তো প্রথমে আমি এখানে বড়ি আছে, টমেটো আছে, ডাইস করে কেটে নিয়েছি। এখানে চেরা কাঁচা লঙ্কা আছে, আর আছে কালো জিরে, আর এখানে কালো সর্ষে পোস্তর যে পেস্টটা বাটা হয়েছিল সেটা আছে। তো এরপর আমি তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে একটু ভেজে নেব। তো হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। ফোড়নটা একটু হয়ে এলেই দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে আমার কিছুটা টমেটো ভাজা হয়ে এলে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে এবার সেটাকেও সবগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম পেস্টটা। এবার যেটা শিলে যেহেতু বেটেছে এবং যে এক্সেস যে জলটা থাকে মশলা জলটা, সেটা দিয়ে দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। তো মশলা জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে দেবো আর কষিয়ে নেবো ভালো করে। যখন সর্ষের আর পোস্তর যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে, আর তেল যখন ছেড়ে দেবে তখন জানবো যে কষানোটা রেডি হয়ে গেছে। এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই বড়ির ঝালটা গরম ভাত দিয়ে খেলে না অতুলনীয় লাগে। জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখো এরমভাবে, যেরমভাবে আমি করছি। তো এখানে দেখো আমার কষানোটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে কিছুটা। এরপর আরও সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার একটু ভালো করে ফুটে গেলেই আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা বড়িগুলো, সেগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুটা নর্মাল জল দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো। এই এতটা জল এটা অ্যাবজর্ব করে নেবে বড়িতে,
তো যতক্ষণ না মানে বড়িতে অ্যাবজর্ব করবে, ভালোভাবে ঢুকবে না যদি না হয়, তো সেই জন্য আমরা একটু বেশ কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো এবার চাপা খুলে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে যে বড়িটা হয়ে এসেছে কি না। তো এখানে আমি সেটাই দেখে নিচ্ছিলাম। দিয়ে এবার আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি গোটাটাই সাদা তেলেই করেছি, মানে প্রথমে বড়িটাও ভেজে নিয়েছিলাম সাদা তেলে, আর ওপর দিয়ে যেটা ছড়িয়েছি সেটাও সাদা তেল আছে। তো বেশ কিছুটা তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে আমি লো ফ্লেমে করে চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার বড়ি দেখতে আমার রেডি হয়ে গেছে, বড়ির ঝাল। তো তোমরা এইভাবে বানিও, ডেফিনেটলি এইভাবেই বানিও, তাহলে এই জিনিসটা ভালো লাগবে। এবং কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।